এরা কি সব মেলার? এটা বিআরটিসি লাইন, এইগুলো বিআরটিসি লাইন। কবে যাইবে? আমি বাণিজ্য মেলা যাচ্ছি না কোথাও ঘুরতে বেরিয়েছি, অজানা উদ্দেশ্যে আল্লাহ জানে। আর অফ রোডিং এর তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই। তুমি কি অফ রোডিং করাইতে লই আইছো আমায়? ও কাটা লাইন না, এ কাটা লাইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কোথায় যাচ্ছি। জি হ্যাঁ, আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। একটু ডিফারেন্ট জায়গায় বাণিজ্য মেলা হচ্ছে, এখন থেকে ওখানেই হবে। কৌতূহল তো থাকেই, সেই কৌতূহল পূরণ করতে যাচ্ছি। সো একা যাচ্ছি না, সাথে আরও 3 জন যাচ্ছে। সাইদ যাচ্ছে, সাইদের ওয়াইফ যাচ্ছে, আর শফিক যাচ্ছে। আপাতত আমার সাথে কেউ নাই। সো যেটা করতে হবে, আগে ওদের সাথে দেখা করতে হবে 3 জনের সাথে, দেন রওনা করতে হবে। তা এখন বাজে 3টা 2। আশা করি 3টা20-এর মধ্যে বা 15-এর মধ্যে মুগদাতে পৌঁছাইতে পারবো, কারণ রাস্তা পুরোটাই ফাঁকা পাচ্ছি। দেন ওখান থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিব। ওকে, এখন বাজে 4টা 2। একটু আগে 5 মিনিট আগে মনে হয় ওর বাসার সামনে থেকে রওনা দিছি। সো অ্যাট লাস্ট বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হতে পারলাম। তো চলেন বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাই। কুড়িলের এখানে আর একটা ফ্রেন্ড অ্যাড হবে, ও কুড়িলের ওখানে আছে, ওখানে থেকে আমাদের সাথে যুক্ত হবে। সো দলটা ভারী হলো আর কি। জাম দেখে বুঝতে পারতেছেন মেলার কাছাকাছি চলে আসছি। কুড়িল ফ্লাইওভারের নিচে। এরা কি সব মেলার? এটা বিআরটিসি লাইন, এইগুলো বিআরটিসি লাইন। কবে যাইবে? এই জন্যই বলে বাইক লাগবে, বাইকে যাতায়াত করতে হবে। কি অবস্থা লাইন! আমার একটাকে মোমোসের সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, যুদ্ধ দেখাতে পারতাম। সম্ভবত একটুখানি ক্যাপচার হয়েছে। আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে আসতে হয় তাহলে সিএনজি ভাড়া করে একদম সরাসরি বা গাড়ি ভাড়া করে আনা বেটার। একটু আগে যে জিনিসটা দেখলাম, মেয়েদের নিয়ে তো আসা কোনোভাবেই সম্ভব না। যে পরিমাণ দৌড়াদৌড়ি দেখলাম, সিরিয়াল তো কেউই মেনটেন্যান্স করতেছে না। সো আমরা উল্টা পথ দিয়ে যাচ্ছি, দেখা যাক। আমি বাণিজ্য মেলা যাচ্ছি না কোথাও ঘুরতে বেরিয়েছি, অজানা উদ্দেশ্যে আল্লাহ জানে। আর অফ রোডিং এর তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই। বাণিজ্য মেলায় এসে আমি ভুল করিলাম। এই 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 আমার দারুণ মজা লাগতেছে। বাণিজ্য মেলা থেকে আমার তো রোড এনজয় করতেছি। লে আজকে যাবোই বাণিজ্য মেলায়, ঠেকাবে কে আমাদেরকে? এটা বাণিজ্য মেলায় যাচ্ছি না কই যাচ্ছি? এ ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা।
কাহিনীটা হয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট গাড়ি চালাইতেই আছি। তবে গাড়ি চালাইতেও ভালো লাগতেছে, রোডটাও ভালো, পরিবেশটাও ভালো, এই জন্য বোরিং ফিল হইতেছে না। বাট বাণিজ্য মেলা যে কখন যাব সেই নিশ্চয়তা পাচ্ছি না। কারণ কি আবার ঘোরা লাগবে নাকি? যাইতে পারতাম তো। আবার ঘুরতে হইব এত দূর পথ। রিক্স তো রিক্স, কিন্তু সমস্যা হয়েছে ওইটা ঢুকাইলে ব্যাপারটা কেমন, মানে সমস্যা হয় কিনা। হ্যাঁ, ফোন দেয় কে আমারে? এদিক দিয়ে নাকি যাওয়া যায়? হ্যাঁ, কারণ ওই জায়গায় আটকানো আছে বেড়া। ওদিকে আটকানো, ওদিকে আর এদিক দিয়ে চল, এদিক দিয়ে চল। তুমি কি অফরোডিং করাইতে লই আইছো আমায়? ও কাটা লাইন না, এ কাটা লাইন। কোন রোডে আসলাম যদি আমি চিনতেছি না? ওই সাইডটা? এই জায়গা ওভারটেকিং করে, চিন্তা কর। এই যে বাইরে যাইতাম। গাড়ি কিসের মধ্যে চালাইতেছি শুধু এইটা দেখেন। ডাইনে হও বামে হও তুমি তো গায়া। ড্রাইভিং স্কিল কন্ট্রোল করতেছি। হ্যাঁ, ড্রাইভিং স্কিল কতটুকু আছে সেটা মেজারমেন্ট করতেছি। দুই পাশে ট্রাক থাকবে, তার মাঝখান থেকে আপনি যাবেন, ড্রাইভিং স্কিল হচ্ছে ওকে হয়ে যাবে। ড্রাইভিং স্কিল কন্ট্রোল, না ড্রাইভিং স্কিল কন্ট্রোল না তো, ড্রাইভিং স্কিল ডেভেলপ করতেছি। মেলার বেলুন দেখতে পেয়েছি রে। ও স্বাগতম 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অবশেষে বাণিজ্য মেলার পার্কিং এ প্রবেশ করছি। তারা থেকে 6 বছর সবার থেকে
কত রকম অ্যাডভান্টেজ আছে রে। বন্ধু ধন্যবাদ বন্ধু, তুমি গুগল ম্যাপ খুব ভালো চেনো। আমার পিছনে রাখলে তো পারতি, রাস্তা ভালো ছিল, চালাইতে ভালো লাগছে। মনে করো ওই সাইড যত কষ্ট করে আমি এই সাইড রাস্তা নিরিবিলি সুন্দর হবে। হ্যাঁ না রাইখা যা, আমারটা নিয়ে যাই। ওরা গেছে আরেকজন ছিল, এ আমরা এই রোডটাতে ঢুকতাম না সোজা আইলে, তাহলে ওটাই তো ওদিক দিয়ে ডান দিকে আইতাম, বাম দিকে আমরা বাম দিকে আইতাম, এই দিকে আমরা মনে করে একটু টাইম গেল কাটা লাগবে। রে মেলা থেকে বের হয়ে যাচ্ছি। সিকিউরিটি সিস্টেমটা খুব বেশি ভালো লাগে নাই, কারণ যে কেউ গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারবে যতটুকু মনে হচ্ছে। ওকে, আবার অফরোডিং শুরু হলো, বললাম যে অফরোডিং শুরু হইলো আবার। কুড়িল বিশ্ব রোড থেকে কিছুক্ষণ আগে ক্রস করলাম, এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। আর যদি বলি বাণিজ্য মেলাটা খুবই ভোগান্তির একটা বাণিজ্য মেলা, কারণ হচ্ছে রোড খুবই বাজে অবস্থা, ধুলা বালি ভাঙা চূড়া, তার উপর আবার যে বিআরটিসি বাস, এই বাসে একটা মানুষ উঠতে নামতে যুদ্ধ করা লাগে। আর অনেক স্টল ফাঁকা, ওই প্রচণ্ড লোক আছে, মানে সাধারণত ভালোই লোক আছে, কিন্তু স্টল অনেক ফাঁকা, যে কারণে জমজমাট বা ওরকম মনে হয় নাই। আর স্টলগুলো খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট স্টল। বাণিজ্য মেলার যে ঐতিহ্য হচ্ছে খুব জাঁকজমক স্টল থাকবে, সুন্দর স্টল থাকবে, ওই লেভেলের কোনোটাই দেখি নাই এবার। বাট লোকজন অনেক, প্রচুর ভিড় ছিল আজকে, ফ্রাইডে যেহেতু হইতে পারে এই কারণে ভিড়, বাট হ্যাঁ বেশ ভালো ভিড় ছিল। তবে সারাদিনের ঘোরাঘুরি বাইক রাইডিং বেশ ভালো ছিল, এনজয়েবল ছিল। সত্য কথা বলতে রাস্তাঘাট ফাঁকা থাকলে বাইক রাইড করে অনেক মজা লাগে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই সমাপ্তি করি, কারণ দিন শেষে আজকে বেশ ভালো করছে। ব্লগটাও আশা করি এনজয় করছেন, বাণিজ্য মেলায় এসে অফরোডিং। ওকে, আজকের মধ্যে এখানে বিদায় নিই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আশা করি ব্লগটা আপনি এনজয় করেছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।